আসসালামু আলাইকুম। অনেকদিন পর নিয়ে এসেছি নতুন একটি রান্নার ব্লগ। অনেকে আছে পরিমাণ মতো মানে ২ চামচ আদা, ১ চামচ রসুন এইরকম করে দেয়। বাট আমি রান্নার সময় যতবার করেছি, যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন ওইরকম পরিমাপ করে দেই না। আসলে আমি যতটুকু রান্না করব সেটার উপরে অনুমান করে আমি আদা, রসুন, জিরা যা লাগে সেগুলো দিয়ে থাকি। তাই ওভাবে আমার ভিডিওতে কখনো দেখানো হয়নি। এখন যে রান্নাটি দেখছেন সেখানে আমি পোলাও রান্না করব আজকে। পোলাও রান্নার জন্য আমি এই মশলাগুলো দিয়েছি। আসলে এটা খুব নরমালভাবেই রান্না করি। আমি অনেক কিছু দেই না। ঘরোয়াভাবে যেভাবে রান্না করা হয় ওভাবেই। অনেকে কিশমিশ দিয়ে থাকে। কিশমিশটা আসলে আমার কাছে ভালো লাগে না, যার কারণে দেওয়া হয়নি। এখানে পোলাও চালের মানে দেওয়ার পরে যতক্ষণ মানে না শুকায়, মানে নিচ থেকে একটা ভাজা ভাজা শব্দ হবে, সেরকম না হয় ততক্ষণ পর্যন্ত যদি নাড়াতে পারেন তাহলে ভালো। অনেকে আবার দ্রুত করার জন্য গরম পানি দিয়ে দেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে রান্নার হাতের উপর ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। একেকজনের হাতের রান্না একেক রকম। আমি আরেকটা চুলায় গরম পানি করে ফেলেছি, সেটা আমি এখন ঢেলে দিচ্ছি। অনেকে এই পানিটাও অনুমান করে দেয়, সেটা মানে কি অনুমান করে দেয় আমি অবশ্য ওভাবে করি নাই, তাই ঠিকভাবে বলতে পারছি না। এই যে আমি দিয়েছি আমার মন যতটুকু চায়, আমার মনের উপর ডিপেন্ড করে আমি পানিটা দিয়েছি। আমার পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে, তবে অনেক সময় কাঁচা থেকে যায় মাঝে মধ্যে পানির অনুমান করতে না পারলে, তখন আমি অল্প একটু করে করে গরম পানি দিয়ে ভাপে রেখে দিই। তো আমার পোলাওটা খুব ভালোভাবে হয়ে যায়। এখন এইখানে আমি রান্না করব আরেকটা তরকারি, যেটা এই মানে পোলাওর সাথে খাওয়া হবে। সেই তরকারিটা এখানে বসিয়ে দিব, কারণ ওইটা আমার অলরেডি এখন দমে আছে। দম থেকে পোলাওটা হয়ে গেলে আমি এটাকে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। কিন্তু বেশিরভাগ সময় আমি বেরেস্তা করে রাখি, কিন্তু সেটা দিতে পেঁয়াজের বেরেস্তাটা দিতে ভুলে যাই। প্রায় আমার এটা হয়, বেরেস্তার জায়গায় থেকে যায়, বাট আমার পোলাও খাওয়া শেষ হয়ে যায়। তো আমি আজকে এখন এখানে রান্না করছি মুরগির মাংস। সেটার মধ্যে আদা রসুন, পরিমাণ মতো আদা রসুন, জিরা যা আছে, হলুদ মরিচ দিয়ে দিয়েছি। বাট আমার মোবাইলে কালারটা অতটা সুন্দর লাগছে না যতটা সরাসরি এটার কালার এসেছিল। আসলে সামনাসামনি যখন দেখেছিলাম কালারটা অনেক দারুণ এসেছিল, কিন্তু ভিডিওতে এটা দেখা যাচ্ছে না। রিয়েলি রান্নাটা যখন করছিলাম স্মেলটাও অনেক ভালো আসছিল। তো মনে হলো না, আজকে তো আমার মন ভালো, তাই আমার রান্নাটা ভালো হচ্ছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন মনটা খারাপ থাকলে আমার রান্নাটাও খারাপ হয়। মানে সব কিছু বেশি বেশি হয়ে যায় এবং খারাপ হয়ে যায়। রান্নাটা আসলে খাওয়া যায় কিন্তু অতটা টেস্টি হয় না। কিন্তু মন ভালো থাকলে রান্নার যে টেস্ট, যে খাবে সে বুঝবে। য আসলে আমার ফ্যামিলি মেম্বার সবসময় এটাই বলে যে, "তুমি কখনো মানে মন খারাপ করে রান্না করতে যেও না। যদি মন খারাপ থাকে তাহলে দরকার নেই রান্না করার।" এবার বুঝে নেন কেমন হয়ে যায় রান্নাটা। এখন আমার রান্না করতে হচ্ছে ২ ধরনের তরকারি। একটা ভুনা, যেটা এখন আপনারা দেখছেন। আরেকটা তরকারি হবে আমার পাশের চুলায়, অলরেডি আমি বসিয়ে দিয়েছি। সেটা আর দেখাইনি আপনাদের, কারণ একই কাজ করে রান্না করা হয়েছে, একই মসলা ইউজ করে করা হয়েছে। তো জাস্ট আমি ব্লগ করি মনের সুখের জন্য, মনের শান্তির জন্য। ওভাবে রান্না শেখাবো ওইরকম করে করা হয় না। আমাদের বাসার মধ্যে আমি বিশেষ করে আলু ছাড়া আমার চলে না। যেটা দিয়ে খাই, যেটাই খাই না কেন, আলু আমার থাকতেই হবে। তাই আলাদা করে আরেকটা রান্না করা হচ্ছে। এখানে ২ টা কক মুরগি ছিল। ২ টা কক মুরগির মধ্যে একটি ভুনা করছি, আরেকটি আমি আলু দিয়ে রান্না করছি। মানে এটাই আজকে শুক্রবারের জন্য আমাদের ফ্যামিলির সবার খাবার। এখানে একটি সমস্যা হয়ে গেল যে গ্যাসের লাইনে গ্যাস কমে গেল। এখন কতক্ষণে যে হবে সেই টেনশনে আছি। একটু পরপর এসে চেক করতে হবে। যদিও এতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় আমি থাকি না। রান্না করব অনেকক্ষণ দাঁড়িয়ে, এই এনার্জি আমার নেই। তো যাই হোক, সবাই অনেকক্ষণ যাবৎ আমার রান্না করার ভিডিওটা দেখেছেন। আপনাকে না, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।